তাদের মাঝে ছাত্র রাজনীতি বলতে চাঁদাবাজি করা, ছাত্র রাজনীতি বলতে টেন্ডারবাজি করা, ছাত্র রাজনীতি মানে সিট দখল করা, ছাত্র রাজনীতি মানে দুর্বৃত্তায়নের রাজনীতি করা, পেশি শক্তি প্রদর্শন করা। তো সেই রাজনীতির কবর রচনা হয়েছে 36 জুলাই, এবং 36 জুলাই পরবর্তী আমরা বলছি ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে মেধার ভিত্তিতে। এখানে প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা হবে, আইডিয়ার প্রতিযোগিতা হবে। তো সেটা ইসলামী ছাত্র শিবির আমরা প্রমাণ করে দেখিয়েছি। শুধু ছাত্র রাজনীতি মানে যে হচ্ছে আমি দখলদারিত্ব করবো, এটা চলবে না এখন। এটা যে করবে, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। আর ইসলামী ছাত্র শিবির এই যে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমরা যে কর্মসূচিগুলো করছি, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা বর্তমান আমরা জনশক্তিরা আছে, আমরা প্রতি মাসে আমাদের সংগঠন আমরা চাঁদা দিয়ে থাকি। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের 77 সাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যারা সাবেক শিক্ষার্থীরা আছে, আমাদের যারা জনশক্তিরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা সার্বিকভাবে আমাদেরকে তারা সহায়তা করে। এবং এটা আমাদের সংগঠনের কালচার। আমাদের যার যা আছে আমরা তার চাইতে তার সবটুকু দিয়ে আমরা আমাদের সংগঠনকে ভালোবাসি, সংগঠনকে সহায়তা করি। তো এই যে এই ধরনের শিক্ষার্থী বান্ধব আয়োজন, এই সব আয়োজন আমাদের দেশে, দেশের বাইরে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে সার্বিকভাবে তারা সহায়তা করে। তো আলহামদুলিল্লাহ এই 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, এবং আমরা এখন ছাত্র রাজনীতির যে কথা বলছি, নতুন ছাত্র রাজনীতির কথা, সেই রাজনীতি আমরা গত 10 মাসে প্রমাণ করেছি। তারই অংশ হিসাবে আপনারা আজকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি মহানগরে এবং প্রতিটি জেলা শাখায় আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছি, এবং আমরা এটার নাম দিয়েছি মেজবানি। শিবির ছাত্রদের এই সংগঠন, আমরা আমাদের সাবেক বর্তমান জনশক্তিদের যে তাদের যে ডোনেশন, তাদের যে ভালোবাসা, সেটার মাধ্যমে পরিচালিত হয়। এখানে কোনো মেজর পলিটিক্যাল পার্টিস তাদের দান অনুদান এর মাধ্যমে ইসলাম ছাত্র শিবির পরিচালিত হয় না। বর্তমান জনশক্তি এবং আমাদের যারা সাবেক শুভাকাঙ্ক্ষী আছে, এর পাশাপাশি আমাদের প্রকাশনা, আপনারা জানেন ইসলাম ছাত্র শিবিরের অসংখ্য প্রকাশনা আছে। আমাদের প্রতি মাসে প্রায় 7 থেকে 8টা ম্যাগাজিন বের হয়, এবং আমাদের প্রায় 200 আইটেমের প্রকাশনা সামগ্রী আছে। ওইখান থেকে আমাদের একটা মুনাফা আসে, সেই মুনাফা দিয়েও আমাদের সামগ্রিক কাজগুলো আমরা করে থাকি। তাদের ডোনেশন এবং আমাদের যারা সাবেক আছে তাদের যে ডোনেশন এবং আমাদের যে প্রকাশনা আছে, সেই প্রকাশনা সামগ্রীর আয়, এর মাধ্যমে আমাদের সংগঠন পরিচালনা হয়ে থাকে। আপনারা দেখবেন এখানে তার একটা পদ, এটাকে নিয়ে সে বিভিন্ন জায়গায় সে দুর্বৃত্তায়নের রাজনীতি করে, সে দখলদারিত্ব করে। ইসলামী ছাত্র শিবিরে কিন্তু এই ধরনের দখলদারিত্ব করা অথবা হচ্ছে এখান থেকে টাকা তুষব করে, এই কালচার কখনো ছিল না এবং ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কাছে একজন জনশক্তির কাছে যদি 10 টাকাও থাকে, সে 10 টাকাকে সে আমানত হিসাবে সে সংরক্ষণ করে, এবং প্রত্যেকটা জিনিসের এটা হিসাব আমরা সংরক্ষণ করি, এবং বার্ষিক আমাদের বাজেট হয়, এবং এর মাধ্যমে আমরা স্বচ্ছতা আমরা আমাদের নির্ধারণ করে থাকি।